বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, সবাইকে আমার আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা রইল। অন্যান্য জাতি ধর্মের ভাই বোনদেরকে আমার আদাব নমস্কার জানাই। প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনেরা, সেনা প্রধানের কড়া বার্তায় যাদের অস্থিরতা অশান্তি বেড়েছে, রাতের ঘুম নষ্ট হচ্ছে, দুশ্চিন্তায় টেনশনে ঠিকমতো ঘুমোতে পারছে না, পেটের মধ্যে গ্যাসের ধাক্কা ভুটভাট শব্দ, হঠাৎ করে পাতলা পায়খানা ছুটে গিয়ে জামা কাপড় নষ্ট, তাদের জন্য সুখবর। যত দ্রুত সম্ভব তাড়াতাড়ি এই হাগামোতা পাতলা পায়খানা নিয়ে দেশ ছেড়ে পালানো ছাড়া আর কোনো বিকল্প রাস্তা খোলা নেই। তবে এরা নাকি আইএসআই সদস্যদের সাথে যোগাযোগ করে ইন্ডিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে বলেছিল। হ্যাবলাকান্ত উপদেষ্টারা অথর্ব বেয়াকুবের দল। কথায় আছে, ঠিকমতো ভাত পায় না অথচ দুধ রোজ করে খায়। এবং তারা স্বপ্ন দেখে ভারতের সঙ্গে যুদ্ধ করবে, ভারতকে পরাজিত করবে। কিন্তু ভারতের সঙ্গে যুদ্ধ করার আগে কাঁপুনি ঝাঁকুনি হাগামোতা পাদাপাদি কাশাকাশি করার পর দেখা যাবে ওই বেয়াকুবের দল হঠাৎ করে সেন্সলেস হয়ে পড়েছে। তারপর জ্ঞান ফিরে দেখে, আমরা তো স্বপ্ন দেখেছিলাম এতদিন ধরে। আইএসআই পাকিস্তানি জঙ্গি সন্ত্রাসীরা যে স্বপ্ন দেখিয়েছিল, সেই স্বপ্ন আর পূরণ হচ্ছে না। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান স্বপ্ন ভেঙে দিয়েছে। আইএসআই জঙ্গি সন্ত্রাসীরা সেনাপ্রধানের ভদ্রতা সরলতা দেখে সুযোগের সদ্ব্যবহার করে তাকে এক ধরনের চাপের মধ্যে রেখে মৌলবাদ জঙ্গি সন্ত্রাসীরা দেশকে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন রকম কুকর্ম অপকর্ম করে যাচ্ছিল। কিন্তু সেনাপ্রধান বিষয়টি বুঝতে পেরে আইএসআই পাকিস্তানি জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠিন হুঁশিয়ারি বক্তব্য দিয়েছে। যখন এক বক্তব্যের ধাক্কায় ইউনুস মিয়া সহ উপদেষ্টা নামের চামচারা এবং সমন্বয়ক নামের জঙ্গি সন্ত্রাসীদের সমস্ত শরীর ভয়ে কাঁপুনি ঝাঁকুনি পাদাপাদি হাগামোতা শুরু হয়ে গেছে। কোথায় পালাবে, কি করবে, কোথায় যাবে, দিশেহারা, দিক খুঁজে পায় না। কিন্তু সেনাপ্রধানের বক্তব্যে আরো তাদের মধ্যে যে ভয় ঢুকেছে, কোথায় পালাবে, কি করবে না করবে, দিশেহারা। বাংলাদেশ তালেবান জঙ্গি রাষ্ট্র হিসেবে কায়েম করতে চেয়েছিল, কিন্তু তাদের শেষ আশা পূর্ণ হলো না। এতদিন ধরে সেনাপ্রধান তাদের খেল দেখছে, এখন সেনাপ্রধান তাদেরকে খেল দেখাবে। অনেকদিন ধরে বাংলাদেশে কুত্তার ঘেউ ঘেউ বান্দরের নাচ দেখতে দেখতে সাধারণ মানুষ অতিষ্ঠ হয়ে পড়েছে। কিন্তু আমাদের সেনাপ্রধান যথেষ্ট ভদ্র এবং অমায়িক একজন মানুষ। সেনাপ্রধান দেশকে বাঁচানোর জন্য মৌলবাদ জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠিন পদক্ষেপ নিয়েছে। সেই ভয়ে প্রধান উপদেষ্টা সহ চামচারা কোথায় পালাবে রাস্তা খুঁজে পাচ্ছে না। পালানোর কোনো পথ নেই, চতুর্দিকে সকল প্রকার পালানো রাস্তা বন্ধ হয়ে গেছে। আমাদের সেনাপ্রধান, তিনি আমাদের দেশের জন্য, সাধারণ মানুষের জন্য নিরাপদ আশ্রয়ের ঠিকানা। সাধারণ মানুষের আশা ভরসা এবং শক্তি আমাদের সেনাপ্রধান। তিনি আইনের প্রতি শ্রদ্ধাশীল। হয়তোবা তার সহজ সরলতার সুযোগ নিয়ে যারা তাকে অসৎ কাজে জোরপূর্বক ব্যবহার করেছে, কিন্তু তার বিবেকের কাছে অনেক দিন ধরে প্রশ্নবিদ্ধ ছিলেন এবং তাকে জোরপূর্বক আইএসআই জঙ্গি সন্ত্রাসীরা, বিদেশি কোনো অপশক্তি সেনাপ্রধানকে দুর্বল করে রেখেছিল। কিন্তু এখন তার শক্তি বর্তমানে অনেক গুণ বেড়ে গেছে, কারণ ভারতের সেনাপ্রধান তাকে যথেষ্ট শক্তি সমর্থনের মধ্য দিয়ে তাকে সাহস জুগিয়েছেন। তুমি এগিয়ে যাও, তোমার দেশকে রক্ষা করো, প্রয়োজনে আমরা তোমাকে তোমার দেশ বাঁচানোর জন্য তোমাকে সহযোগিতা করব। ভারত শুধু এতদিন ধৈর্য ধরে অনেক দিন পর্যন্ত ইউনুস মিয়া এবং তার গুন্ডা বাহিনীদের কুত্তার নাচ বানরের নাচ দেখেছে। এখন বাংলাদেশ নিয়ে তাদের সকল প্রকার নাচানাচি শেষ। এখন থেকে শুরু হবে ৭১-এর স্বাধীনতার শক্তিকে সাথে নিয়ে জয় বাংলার স্লোগান দিয়ে এগিয়ে যাবে
বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ। প্রিয় ভাই ও বোনেরা, আমাদের বাংলাদেশকে রক্ষা করতে হলে পাকিস্তানি দালাল জঙ্গি সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রয়োজনে আরেকবার যুদ্ধ ঘোষণা করে দেশকে বাঁচানোর জন্য কঠিনভাবে প্রস্তুতি নিতে হবে। আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানান। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।